নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রী। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, আপনার দীর্ঘ 22 বছর, আর মাঝখানে মাত্র 2 বছর গেলেই বলবো, 2 মাস গেলেই বলবো 22 বছরে। অগাস্ট মাসে আসলে 22 আপনি 22 পূর্ণ হয়ে যাবে। এতগুলো বছর ধরে আপনি কত মানুষকে দেখেছেন, কত মানুষ আপনার কাছে এসেছেন। শুধু তো টিভির পর্দায় দেখে আপনার কাছে আসা নয়, এমনও অনেক মানুষ আছেন যারা রাজশ্রীর কাছে এসছেন, তিনি আবার অন্য কাউকে বলেছেন তারা এসছেন। এরকমভাবে আজকে এতগুলো বছর ধরে কত মানুষ এসছেন, কত মানুষকে প্রতিকার প্রতিবিধান করেছেন। আমি লক্ষ্য করে দেখেছি আপনি অমাবস্যাকে ভীষণ গুরুত্ব দেন, অনেক তিথিকেই গুরুত্ব দেন, অনেক মাসকেও গুরুত্ব দেন, শিবের মাসকে গুরুত্ব দেন, শিবের তিথিকে গুরুত্ব দেন, আরো অনেক কিছুকে গুরুত্ব দেন। কিন্তু কোথাও যেন আপনার কাছে অমাবস্যা, আমরা প্রতি মাসে অমাবস্যা পাই, কিন্তু আপনি সব অমাবস্যাকে গুরুত্ব দেন না। বছরে নির্দিষ্ট কিছু অমাবস্যাকে আপনি গুরুত্ব দেন, ভীষণ পাওয়ারফুল। অমাবস্যা কি কালতন্ত্রের শ্রেষ্ঠ তিথি, আর আপনি কেন ফলহারিণী অমাবস্যাকে এত গুরুত্ব দেন? দেখুন, অমাবস্যা অবশ্যই কালীতন্ত্রের শ্রেষ্ঠ তিথি, আর আমি কেন ফলহারিণী অমাবস্যাকে এত গুরুত্ব দিই তার কারণ হচ্ছে ফলহারিণী অমাবস্যা হচ্ছে অশুভ ফল হরণ এবং শুভ ফল লাভের তিথি। এইটা হচ্ছে মেন কথা, যে একদিকে অশুভ ফল হরণ এবং আরেকদিকে শুভ ফল লাভের তিথি। এবং মা কালী হচ্ছেন সেই দেবী যার কাছে আমরা আমাদের জীবনের যা কিছু শুভ অশুভ সব কিছু তাঁর পায়ে সমর্পণ করে আমরা কিন্তু একদম নিশ্চিন্তে থাকতে পারি। সব কিছু তাঁর পায়ে সমর্পণ করে, ভালো মন্দ, বিশেষ করে মন্দ বিষয়গুলো তো বিশেষভাবে বলবো, তাঁর পায়ে সমর্পণ করে আমরা ভালো থাকতে পারি। এবং এই ভালো থাকার যে কৌশল বা এই যে তাঁর পায়ে সমর্পণ করার যে কৌশল, এইটাই হচ্ছে মানে এইটার জন্যই এই তিথির নাম হচ্ছে ফলহারিণী তিথি। ফল হরণ করেন যিনি, অশুভ সকল রকম কর্মের ফল হরণ করেন যিনি, তিনিই হচ্ছেন মা ফলহারিণী। এবং আমরা একটা জিনিস জানি, মা কালী হচ্ছেন এমন একজন দেবী যাকে আমরা মা বলি, এবং যার কাছে যা কিছু চাওয়া যায় খুব সহজে পাওয়া যায়। এটা একটা বিরাট বড় কথা। আপনি একটা জিনিস দেখবেন, আপনি যদি কোনোদিন এটা নিয়ে কোনো রকম চর্চা করেন তাহলে দেখবেন, হ্যাঁ, অনেক ঠাকুরকেই মানুষ ডাকে, কিন্তু আমাদের বাঙালিদের কাছে বিশেষ করে মা কালী কিন্তু মেন দেবী। এটা কিন্তু মানতেই হবে যে মা কালী হচ্ছেন সর্বপ্রধান এবং সব থেকে বেশি, এবং যেহেতু তিনি মা রূপে পূজিত হন, সুতরাং এই ব্যাপারটা ভীষণভাবে কাজ করে যে আমাদের জন্মদাত্রী মা যেমন সবসময় চেষ্টা করে আমাদের সমস্ত কিছু তাঁর সাধ্য মতো আমাদের সব কিছু মনস্কামনা পূরণ করার, সব কিছু দেওয়ার, মা যেমন চেষ্টা করেন জন্মদাত্রী, ঠিক সেই রকম এটা মনে করা হয় যে মা কালীকে যেহেতু আমরা মা বলি, তার কাছে চাইলে অনেক অসাধ্য সাধন হয় এবং তার কাছে চাইলে আমরা সব কিছু পেতে পারি। যত কঠিন বিষয়ই হোক, যদি সঠিক প্রসেসে চাওয়া যায়, সঠিক প্রসেস শব্দটাও কিন্তু আমি বলবো, কেন বলছি, সব কিছু চাওয়া পাওয়ার কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সঠিক প্রসেসে যদি মা কালীকে সত্যিকারের ডাকা যায়, যে কোনো মনস্কামনা পূরণ হওয়া সম্ভব। এবং তিনি হলেন যাবতীয় গুপ্ত ক্রিয়া, গুহ্য ক্রিয়া, তন্ত্রক্রিয়া, সমস্ত কিছুর তিনি কিন্তু অধিষ্ঠাত্রী দেবী মা কালী। যত রকমের গুহ্য ক্রিয়া আছে, যেমন আমি আপনাদের একটা কথা বলছি, যারা সাধক, গৃহী নয়, গৃহীরা তো সারা বছর এই তিথির জন্য অবশ্যই অপেক্ষা করে থাকেন বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য। আবার যারা সাধক তারাও কিন্তু এই তিথির জন্য অপেক্ষা করে থাকেন সাধন মার্গে আরও উচ্চ স্তরে যাওয়ার জন্য। এবং তাদের চাহিদা আর গৃহী লোকের চাহিদা একটু আলাদা, কিন্তু আলটিমেট দুজনেই কিন্তু চাইছেন, হ্যাঁ, দুজনেই চাইছেন, এবং দুজনেই চাইছেন আরও ভালো থাকার, আরও ভালো হওয়ার। যিনি সাধক তিনিও চাইছেন সাধন মার্গে আরও উচ্চ স্তরে যাওয়ার, যিনি গৃহী তিনি চাইছেন তার সাংসারিক জীবন, তার নিজস্ব জীবন অনেক সুন্দর এবং সুশৃঙ্খল হোক, এবং বিভিন্ন প্রাপ্তি। গৃহী মানুষের অসংখ্য প্রাপ্তির থাকে যে এটা আমার দরকার, এটা আমার চাই। এই প্রাপ্তিপূর্ণর জন্যও কিন্তু ফলহারিণী অমাবস্যা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ তিথি, ফল লাভের তিথি। অশুভ ফল হরণ করে শুভ ফল লাভের তিথি হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এবং আমরা সারা বছর বিভিন্ন সময় দেখি বিভিন্ন রূপে দেবী কালিকার, সবচেয়ে বেশি দেবী কালিকারই কিন্তু আরাধনা হয়, এবং বিভিন্ন অমাবস্যাতেই কিন্তু এই ফল লাভের জন্য মা কালীর আরাধনা হয়। এবং এই ফল লাভের বিষয়টা কিন্তু, যেহেতু তাকে আমরা মা বলে সম্বোধন করি, জন্মদাত্রী মার মতো, তার কাছ থেকেও কিন্তু আমরা
বহু কিছু পেতে পারি। কিন্তু আমি কিন্তু শ্রেষ্ঠ অমাবস্যা বলবো ফলহারিণী অমাবস্যার মহানিশাকে, এটাকে কিন্তু আমি শ্রেষ্ঠ অমাবস্যা বলবো। ফলহারিণী শব্দের অর্থ সেই নারী যিনি আমাদের সকল কর্মের ফল দিয়ে থাকেন। ফলা অর্থাৎ ফল, অর্থাৎ কর্মের ফল। হারিণী শব্দের অর্থ হলো সেই নারী যার পায়ে আমাদের পূর্বজন্ম এবং ইহজীবনের সমস্ত অশুভ কর্মফল সমর্পণ করতে পারি এবং আমরা ভোগ করতে পারি শুভ ফল। অর্থাৎ তার পায়ে সব কিছু, যা কিছু আমাদের জানা অজানা যা কিছু অশুভ কর্মফল তার পায়ে সমর্পণ করে দেওয়া, দিয়ে নিজে ভালো থাকা। এবং এইটা একটা নির্দিষ্ট ক্রিয়া বা প্রসেসের মাধ্যমেই করতে হয়, এবং এইটার মাধ্যমে এই সমস্ত অশুভ ফল তার পায়ে সমর্পণ করার যে পদ্ধতি, সেটাই কিন্তু তন্ত্রোক্ত গ্রহ সংস্কার। মানে এটা কিন্তু আমরা ভাবছি যে ফলহারিণী অমাবস্যা আমি বাড়িতে বসে মাকে ডাকবো, মায়ের পুজো করব, মায়ের কিছুটা মন্ত্র গুগল থেকে বার করে নিয়ে করবো, এটা কিন্তু এত সহজ নয়। আপনি তো সেটা করতেই পারেন, কৃপা তো আপনি পেতেই পারেন, কিন্তু এক্স্যাক্টলি আপনার যে প্রবলেম, অর্থনৈতিক সমস্যা বা সাংসারিক সমস্যা, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ কিংবা ছেলে মেয়ের বিপথে চলে যাওয়া, হ্যাঁ, এই নানাবিধ, বা হয়তো আপনি অর্থ প্রাপ্তি ঘটছেন, আপনার জায়গায় টাকা আটকে রয়েছে, বা আপনি লোনে জর্জরিত, এই সমস্ত ক্ষেত্র থেকে বেরিয়ে আসার জন্য যে তান্ত্রিক প্রতিকার, সেই প্রতিকারের প্রসেস কিন্তু আমাদের গৃহীদের পক্ষে করা সম্ভব নয়। ঠিক এখানে দাঁড়িয়েই কিন্তু রাজশ্রী সার্থকতা, এবং রাজশ্রী দীর্ঘ তার 22 বছরের ফলহারিণী অমাবস্যাকে ভীষণ গুরুত্ব দিয়েছেন। আপনিও পেতে পারেন মায়ের এই কৃপা, আপনিও পেতে পারেন এই তান্ত্রিক প্রতিকারের সুবিধা বা সুযোগটা। সেটা হচ্ছে আগামীকাল পাবেন বর্ধমান, শুক্রবার দিন, শনিবার পাবেন হচ্ছে দুর্গাপুর, এবং রবিবার পাবেন আসানসোল। 24, 25, 26 বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রাজশ্রীকে। আর কিন্তু সময় নেই বন্ধু, কারণ সামনে আগামীকালই বর্ধমানে চেম্বার। যা বুকিং করতে হবে আজকে কিন্তু আপনাদের কমপ্লিট করে ফেলতে হবে। আগামীকাল বর্ধমান, তারপরের দিন শনিবার দিন দুর্গাপুর, রবিবার দিন আসানসোলে পাচ্ছেন। আর আজকে অনলাইন চেম্বার পাচ্ছেন, অনলাইন চেম্বার আজকে। শিলিগুড়ির বন্ধুরা, কেন এইটা এই কারণেই বলা, শিলিগুড়ি মানে উত্তরবঙ্গের অনেকটা অঞ্চল, রায়গঞ্জ থেকে শুরু করে, বালুরঘাট থেকে শুরু করে, ওদিকে নকশালবাড়ি থেকে শুরু করে, কোচবিহার, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, ফালাকাটা, সমস্ত অঞ্চলের বন্ধুরা আসতে পারবেন। সময় আপনাদের হাতে আছে এখনো একটা সপ্তাহ। আগামী 2 তারিখ 2রা জুন, অর্থাৎ আসছে রোববারের পরের রোববার আপনারা শিলিগুড়িতে রাজশ্রীকে পাচ্ছেন। ফলহারিণী অমাবস্যার কৃপা পাওয়ার জন্য, মায়ের কৃপা পাওয়ার জন্য আপনারা দ্রুত 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 যোগাযোগ করুন 9830693535, 9830693579। আমরা বলছি, কিন্তু এটাও না আমি বিশ্বাস করি রাজশ্রী, সময় কোনো মানুষ হয়তো শুনে বুকিং করবেন, আপনাকে দেখাবেন, প্রতিকার করবেন, এবং তিনি সমস্যা থেকে বেরিয়ে যাবেন। কিন্তু এরকম অনেক মানুষও থাকবেন যারা শুনলেন, ভাবছেন করব, ঠিক আছে এই বছরটা যাক, সামনের বছর প্রবলেম কিন্তু তার বেড়ে যাবে। তারপরে এমন একটা সময় আসবে যখন হয়তো প্রতিকারও আর জায়গা থাকবে না, আপনি হয়তো বলে দেবেন না আর কিছু করার নেই। তো আমার মনে হয় সময় থাকতে, যেমন ধরুন আমরা বাড়িতে যখন, আমি খুব গৃহিণী হিসেবে একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমার বাড়িতে চাল আমি দেখছি কমছে, তো আমার ড্রামে যখন লাস্ট চাল নেব তখন কি বলবো যে চাল বাড়ন্ত না, যখন দেখছি একটু কমছে আমি বলবো যে চাল বাড়ন্ত, তাতে করে থাকতে থাকতে চলে সময় থাকতে প্রতিকার করতে হয়। এটা খুব সত্যি কথা, কারণ সময় পেরিয়ে গেলে আর কিচ্ছু করে লাভ নেই। সময় আমাদের সুযোগ দেয়, কিন্তু আমাদের সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়। যখন আপনি দেখছেন যে জীবনে আপনার কোনো রকম অপ্রাপ্তি হচ্ছে, আপনি ভালো থাকতে পারছেন না, নানান রকম সমস্যায় জর্জরিত, তখন আপনাকে বুঝতে হবে যে আপনাকে কোনো গ্রহ সংস্কার করতে হবে। তা যদি, আর সেটা যদি সঠিক সময় না করে এখন আপনি যদি গিয়ে 70 বছরে গ্রহ সংস্কার করেন, বা সেটা খুব একটা আপনাকে লাভ দেবে না। ওই জন্য আমি সবসময় একটা কথা বলি, যত ছোট বয়সে গ্রহ সংস্কার করা হবে তত ভালো। এবং সব সময় গ্রহ সংস্কারের ক্ষেত্রে সেই তিথিকে গুরুত্ব দিতে হয় যে তিথি হচ্ছে ভীষণ পাওয়ারফুল তিথি। ফলহারিণী অমাবস্যা, এমনি আমরা জানি বছরের যে 12টি বা 13টি অমাবস্যা সবসময় অন্য দিন অপেক্ষা পাওয়ারফুল হয়। আর ফলহারিণী অমাবস্যা হচ্ছে এমন একটা তিথি যেটা হচ্ছে অশুভ ফল দূর করে শুভ ফল লাভের তিথি। বহু সময় জীবনে অনেক রকম অপমান, অপযশ, অর্থ না থাকা, সন্তানকে নিয়ে সমস্যা, নানান রকম বিষয় ভুগতে হয়, কর্মক্ষেত্রে সঠিক পজিশন না পাওয়া, বহু রকমের অপ্রাপ্তি জীবনে থাকে। কিন্তু এই ফলহারিণী অমাবস্যাতে যদি সঠিক প্রসেসে গ্রহ সংস্কার হয় এবং আমাদের হরোস্কোপে যা কিছু নেগেটিভিটি মা কালীর চরণে সঠিকভাবে সমর্পণ করা যায়, তাহলে সমস্ত রকম প্রাপ্তি সম্ভব। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু কথা বলিনি তার সাথে।
নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। কি নাম আপনার? আমার নাম সুস্মিতা। কোথা থেকে ফোন করেছেন মন্ডল। সুস্মিতা? আমি হ্যাঁ? বর্ধমান থেকে বলেছি। আচ্ছা। বর্ধমান থেকে করেছি। আচ্ছা, মেয়ের নাম না বলতে চাইলে বলতে হবে না। আপনার জানাশোনা কেউ এসেছিলেন? হ্যাঁ, আমার বোন গিয়েছিল বোনজির জন্য বিয়ের ব্যাপারে, অনেক চলছিল, শরীরও খারাপ চলছিল, প্রতিকার নিয়ে সবগুলো ভালো। এখন এবার বাচ্চা হবে, মেয়েটা এমনি ভালো বিয়ে হয়েছে। ভালো মানে বিয়ে হচ্ছিল না, তার শরীর ভালো যাচ্ছিল না, রাজশ্রীর প্রতিকার সবকিছু করে আজকে সব তার আবার মানে বাচ্চাও হবে। আপনার বোন প্রতিকার এখনো পালন করছেন? হ্যাঁ 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 উনি মন দিয়ে পালন করছেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে আপনি আপনার মেয়ের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন। 31 জুলাই 1982। কতই জুলাই? 31। আচ্ছা 31 31 জুলাই। আর 31 জুলাই 1982। 1982। হ্যাঁ, সময় সকাল 9:30। কোথায়? ধানবাদ। আচ্ছা, আমি একবার তারিখটা বলছি। 31 জুলাই 1982। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সকাল 9:30 ধানবাদ। হ্যাঁ, আর কিছু বলতে হবে না, বা রাজশ্রী বলবেন। যদি আপনার মনে হয় রাজশ্রী ঠিক বলছেন, আপনি বলবেন হ্যাঁ ঠিক বলছেন। যদি মনে হয় না, বলুন দিদি এটা তো মিলল না। হ্যাঁ, একদম পরিষ্কার কথা। এটা কোনো মন রাখা বিষয় নয়। 31 জুলাই 1982 সেদিন ছিল শনিবার, সকাল 9:30, ধানবাদে জন্ম। কন্যা লগ্ন বৃশ্চিক রাশি। কন্যা লগ্ন বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র, দেবারি বা রাক্ষসগণ। আচ্ছা, যেটা আমি বলবো মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব, একটা সেকেন্ড। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপের লগ্নে শনি। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে, লগ্নে শনি খুব সুখী দাম্পত্য জীবন হয় না, দাম্পত্য জীবন দেয় না। এই হরোস্কোপে আপনার যে হাজব্যান্ড যিনি হবেন, হ্যাঁ, এই হরোস্কোপে আপনার হাজব্যান্ড যিনি হবেন, লগ্নে যেহেতু শনি রয়েছে, দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনকে আমি খুব ভালো বলতে পারছি না। খুব একটা ভালো দাম্পত্য জীবন, বিবাহিত জীবন খুব সুখের বা ভালো দেখাচ্ছে না। হরোস্কোপে লগ্নে শনি, শনি দৃষ্টি সপ্তমে পড়েছে, এটা দাম্পত্য জীবনের জন্য নেগেটিভ পয়েন্ট। মঙ্গল বৃহস্পতি একসঙ্গে রয়েছে, সপ্তম অষ্টম কানেকশন করছে, এটাও খুব ভালো পয়েন্ট নয়। আচ্ছা, হরোস্কোপে শুক্র রাহু যুক্ত, রবি বুধ বুধাদিত্য যোগ করছে। এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই ভদ্রমহিলার হাজব্যান্ডের কোনো ভালো চাকরি করার কথা, যথেষ্ট সিকিউরড কোনো চাকরি করার কথা। কিন্তু হরোস্কোপে নিজেদের মধ্যে যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং বা মিলমিশ আছে, এটা আমি বলতে পারছি না, একেবারেই বলতে পারছি না। আর এমনি লগ্নে শনি থাকলে, শনি দৃষ্টি সপ্তম ভাবের ওপর পড়লে দাম্পত্য জীবন শুভ হয় না। দাম্পত্য জীবনটা খুব স্যাটিসফ্যাকশনের নয়, ডিসস্যাটিসফ্যাকশন যথেষ্ট পরিমাণে রয়েছে। চন্দ্র নিচস্থ, শনি দৃষ্ট বীজযোগ করছে। মানসিক টেনশন, মানসিক দুশ্চিন্তা, উৎকণ্ঠা, এবং যা চাইছেন সেটা সঠিকভাবে হাজব্যান্ডের কাছ থেকে বা আপনি নিজেও পাচ্ছেন না। আপনি একটু শেয়ার করুন। ওনার মেয়ে, হ্যাঁ, সবগুলোই ঠিক বলেছেন। আর শারীরিক দিক থেকেও ঠিক নেই। শারীরিক দিক থেকেও ঠিক নেই। শারীরিক দিক থেকেও ঠিক থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক থাকবে না। না, মানে আপনি কি জানতে চাইছেন যে এখান থেকে কবে আপনার মেয়ে বেরোবে? হ্যাঁ, কি ভালোর দিকে কোনো কিছু হবে? আমি একটা কথা বলবো, ফোন করছেন কোথা থেকে? উনি ফোন করছেন বর্ধমান থেকে। বর্ধমান থেকে ফোন করছেন তো, সুতরাং এখানে তো খুব ছোট করে আলোচনা হয়, খুব বিশাল করে এখানে করা যায় না। আপনি একটা কাজ করুন, আপনি যখন বর্ধমান থেকে ফোন করছেন, কালকেই বর্ধমান চেম্বার আছে, আপনি যোগাযোগ করুন, ঠিক আছে? আমি আরেকটু জানতে চাইছি, আমি মা তো, যে শরীরটাও কি ভালো যাবে না? শরীরের জায়গাও ভালো দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে অষ্টমপতি পরের ঘরে লগ্নের দ্বিতীয় বসে আছে, যার জন্য শরীরের জায়গাও ভালো দেখাচ্ছে না। আমি আপনাকে একটা কথাই বলবো, কালকেই বর্ধমান চেম্বার আছে, এবং ফলহারিণী অমাবস্যাকে কাজে লাগাতে চাইলে আপনি কালকের দিনটাকে কাজে লাগান।
আর আমার তো মনে হয় মেয়ের যা মানসিক স্থিতি তাতে মেয়ে হয়তো পালন করার থেকে আপনি পালন করলে ভালো হবে। হ্যাঁ, আমিও তাই বলবো। আপনি মা, আপনি সন্তানের জন্য আপনি সবথেকে ভালো মানে ভালো চাইবেন, আপনি আপনার মেয়ের ভালো থাকার জন্য প্রতিকারটা আপনি পালন করবেন, আপনার মেয়ের উন্নতি কিন্তু হবে। এবং আপনি আগামীকাল যোগাযোগ করুন, আজকেই ফোন করুন, আগামীকালের জন্য যোগাযোগ করতে থাকুন। আমার মনে হয় এটা বেটার হবে, কারণ 82 ইনবর্ন মানে অলরেডি তার মানে আজকে 42 বছর বয়স, মানে এই জুলাই মাসে ওনার 42 প্লাস এজ হবে। আর কতকাল উনি জীবনে কষ্ট পাবেন? না, সেটা তো বলতে আপনি তো বললেন যে ভালো নয়, দাম্পত্য সম্পর্ক ভালো নয়, একদম ভালো নয়, সপ্তম অষ্টম কানেকশন একদম ভালো নয়, একটুও ভালো নয়। আমি ঠিক করতে বলবো, আমি এটাই বলবো যে বড় তিথি রয়েছে, পারলে সেটাকে কাজে লাগান। আচ্ছা, আমাদের আরেকটা টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার দিদি, আপনাদের দুজনকেই আমি নমস্কার জানাই। কে বলছেন, কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে সরিতা ভট্টাচার্য বলছি। সরিতা? হ্যাঁ, বলুন কার সম্পর্কে। আমি তো আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। আর তার আমি বলি, আমি বছর 6 আগে দিদিকে দুর্গাপুর চেম্বারে দেখিয়েছিলাম। ছেলে একটু পড়াশোনা ডিস্টার্ব ছিল বলতে পড়াশুনো করতো, কিন্তু একটু অন্যমনস্ক হয়ে যেত, সবসময় মোবাইলে একটু আসক্ত বেশি হয়ে গেছিল। তারপর দিদির কাছে একটু রেমেডি নিয়ে তারপর এখন মানে বেশ ভালোই মানে আছে, কোনো অসুবিধা নেই। তাই দিদির কাছে এই মানে আরেকটা প্রবলেমের জন্য দিদিকে। আচ্ছা, আর কিছু বলতে হবে না। আপনার ছেলের জন্য আপনি এসেছিলেন, তখন ছেলের পড়াশোনায় মন ছিল না, একটু বাইরে মানে মোবাইল আসক্তি, বন্ধু বান্ধব আসক্তি ছিল। এখন ছেলে কি করছে? ছেলে পড়াশোনা করছে? এখন ছেলে একটা ভালো কোম্পানিতে চাকরিও পেয়ে গেছে। ও মানে পড়াশোনা শেষ হয়ে গিয়ে চাকরি করছে। ছেলের প্রতিকার কি আপনি প্রতিপালন করেন এখনো? দিদি প্রতিকার দিদি যেভাবে যা করতে বলেছিলেন আমি ঠিক তাই করেছি, সেইভাবে আমিই করেছি বেশি। না করেছেন মানে এখন আর করছেন না? হ্যাঁ, করেছি মানে এখনো চালিয়ে যাচ্ছি, মানে তখন করে মানে এটা কিন্তু একটু পেয়েছি সেটাই বলছি, এবং এখনো চালিয়েই যাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু মেইনটেইন করার ব্যাপার। রাজশ্রীর প্রতিকার আমি দেখেছি অনেকেই বলেন করেছিলাম ভালো ছিল, করেছিলাম না, করে যেতে হবে। প্রতিকার কিন্তু মানে সারা জীবনে ওষুধ খাওয়ার মতো, আর সারা জীবনে প্রতিকার মানে আপনি সমস্যা থেকে বেরিয়ে গেলেন আর প্রতিকার করা বন্ধ করে দিলেন হবে না, ওটাকে ওটাকে চার্জ করা। একদমই, ব্যাটারিতে মোবাইলের ব্যাটারি চার্জ তো আমাদের প্রত্যেক দিনে একবার করে দিতে হয়, তাই না? আজকে উনি স্বামীর সম্পর্কে জানবেন বললেন, ডেট অফ বার্থ 30 জানুয়ারি 1970, সময় দুপুর 1:05 দুর্গাপুর। দুপুর 1:05 দুর্গাপুর। দুপুর 1:05। দুর্গাপুর বিহার দেখাচ্ছে। বিহারে না দুর্গাপুর তো, সেটাই, দুর্গাপুর তো ওয়েস্ট বেঙ্গলেই জানতাম। দুর্গাপুর ব্যারেজ আসছে। আবার দুর্গাপুর বিহার। হ্যাঁ, পাওয়া গেছে। আচ্ছা, 30 জানুয়ারি 1970, সেদিন ছিল শুক্রবার, দুপুর 1:05 দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। বৃষ লগ্ন, তুলা রাশি, হরোস্কোপে যেটা রয়েছে বৃষ লগ্ন, তুলা রাশি, একটা সেকেন্ড, স্বাতী নক্ষত্র, স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, মেন হরোস্কোপে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্ন হচ্ছে বৃষ, লগ্নের দ্বাদশে শনি, একাদশে মঙ্গল রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে, এই হরোস্কোপে গৃহসুখ বা গৃহ শান্তি, চতুর্থ দশম ভাবের ওপরে যদি রাহুকেতু অ্যাক্সিস থাকে, সেটা গৃহ শান্তির জন্য কিন্তু বাড়াবাড়ি নেগেটিভ পয়েন্ট। সাংসারিক জীবন সুখের নয়, গৃহসুখ বিরাটভাবে ক্ষতিগ্রস্ত। শনি দ্বাদশে নিচস্থ অবস্থায় রয়েছে। হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এনার যিনি হাজব্যান্ড হবেন তিনি যথেষ্ট ভালো চাকরি, অর্থ রোজগার করবেন। এটা হাজবেন্ডেরই ছক? হ্যাঁ, হাজবেন্ডেরই ছক। আচ্ছা, যথেষ্ট ভালো চাকরি বা অর্থ রোজগার করবেন, কিন্তু ঘটনাটা হচ্ছে যে দাম্পত্য জীবন একদম শুভ দেখাচ্ছে না। স্ত্রী হাজব্যান্ডের থেকে যে জায়গাটা স্ত্রীর পাওয়ার,
স্ত্রী সেই জায়গাটা একেবারেই পাচ্ছেন না, তিনি খুব নেগলেক্টেড, তিনি মানে এই ছকে হাজবেন্ড নেগলেক্ট করবে স্ত্রীকে, হাজবেন্ড নেগলেক্ট করবে, হাজবেন্ডেরই ছক, হ্যাঁ নেগলেক্ট করবে স্ত্রীকে, স্ত্রীর সঙ্গে হাজবেন্ডের সম্পর্ক ভালো দেখাচ্ছে না, অ্যাকচুয়ালি হাজবেন্ড স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখছে না এবং প্রচন্ড নেগলেক্ট করার বিষয়, নেগলেক্ট করেন মানে অ্যাকচুয়ালি ইনি তো ফোন করছেন নিজের মানে হাজবেন্ডের জন্য, এটা হাজবেন্ডের, উনি যিনি ফোন করেছেন তিনি তার হাজবেন্ডের ডেট অফ বার্থ, হ্যাঁ হাজবেন্ডের জন্য তো ফোন করেছেন, তো উনি একেবারেই স্যাটিসফাইড নন, দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনে উনি কোনোভাবেই স্যাটিসফাইড নন। দেখুন ওনার চতুর্থ দশমে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে, আপনি মানে না আপনি বলেছেন এই ছকটা রোজগার ভালো করবে, হ্যাঁ রোজগার যথেষ্ট ভালো করার কথা, লগ্নের একাদশে মঙ্গল দেখাচ্ছে। আপনি একটু বলুন তো আপনার হাজবেন্ড আবার জলের মতো অর্থ উনি অন্যের পেছনে ব্যয়ও করেন। হ্যালো, আপনার হাজবেন্ড এবার আপনি কি করেন? হ্যাঁ আমার হাজবেন্ড ব্যাংকে চাকরি করে। এমনি দিদি যা বললেন সব কিছু একদম ঠিক না আছে। দিদি লাস্টে একটা কথা বললেন যে আপনার হাজবেন্ড জলের মতো অর্থ অন্যের পিছনে ব্যয় করেন। হ্যাঁ একদম দিদি, প্রত্যেকটা কথা ঠিক, একদম একটা কথাও ভুল বলেননি দিদি। আমার শুধু দিদি একটা কাছে জানা যে ও কি কোনো অবৈধ সম্পর্ক মানে জড়িয়ে পড়েছে সেটা আমি একটু হরোস্কোপে আমি একটা কথা বলছি, ভীষণ ভাবে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ ভয়ঙ্কর ভাবে, আর হ্যাঁ ভীষণ ভাবে মানে কখন কাকে ভালো লাগে তার ঠিক নেই কোনো, মানে সোজা কথাই বলছি, পার্টিকুলার একজন না, যখন যাকে দেখি তখন তাকে মন দিয়ে ফেলেন। মানে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণটা ভয়ঙ্কর বেশি, একদম পরিষ্কার কথা। আর হরোস্কোপে আমি আপনাকে একটা কথা বলছি, হরোস্কোপে রবি শুক্রের দারিদ্র্য যোগ থাকা, অ্যাকচুয়ালি রবির সঙ্গে শুক্রের কানেকশন তো শুভ কানেকশন নয়, ব্যাপারটা কি হয় অনেক সময় হয়তো দেখা গেল যার সাথে রিলেশন করছিল সেটা কেটে গেল, আবার একটা নতুন রিলেশন সঙ্গে সঙ্গে চলে এলো। আপনি একটু শেয়ার করুন কেন হাতে সময় বেশি নেই। হ্যাঁ দিদি একদম ঠিক না বলেছেন। এটা তো আপনার হাজবেন্ড তো আপনাকে বলবেন না যে জানো তো আমার অমুকের সাথে সম্পর্ক ছিল, আপনার যেটা বলবেন না, কিন্তু আপনি আপনার হাজবেন্ডের বিহেভিয়ারে বুঝবেন যে আপনার হাজবেন্ড কি আপনার প্রতি, একদম বুঝতে পারি, সব বুঝতে পারি দিদি। আমার শুধু একটা ডাউট লাগছে যে আমার একদম নিজেরই রিলেটিভের সাথে ও মানে ইনভলভ হয়ে গেছে কিনা, সেটা আমার দিদির কাছে জান। যথেষ্ট সম্ভাবনা আছে, যথেষ্ট। আপনি একটা কাজ করুন, আপনি রাজশ্রীর প্রতিকার কি করতে পারে আপনি নিজে জানেন, আপনার ছেলের ক্ষেত্রে আপনি সেটা জানেন, একদম হ্যাঁ আর সময় নষ্ট করবেন না। যে দিদি হবে আমার দিদির কাছে, আমি এটা গেলে আমি দিদি আমি ঠিক উত্তরে মানে এটা এই থেকে বেঁচে পারবো কিনা। আপনি এই শনিবার দিন দুর্গাপুরে চেম্বার রয়েছে, এই আসছে শনিবার 25 তারিখে দুর্গাপুর, উনি কি এখান থেকে বেরোতে পারবেন? উনি বেরোতে পারবেন, উনি দুর্গাপুরে যোগাযোগ করুন এবং এটা মাথায় রাখতে হবে সামনের অমাবস্যাটা কিন্তু খুব পাওয়ারফুল অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, ফলহারিণীতে কিন্তু ফল লাভের তিথি, আমি ভীষণ মানি অমাবস্যাগুলো, ফলহারিণী ফল লাভের তিথি, এটাকে কাজে লাগান। সরিতা আপনি একটা কাজ করুন, দেখুন আমরা প্রত্যেকটা স্ত্রী চাই মানে স্বামী আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবেন না, প্রত্যেকটা স্ত্রী এটা চান, কিন্তু আপনার মনের মধ্যে একটা সংশয় রয়েছে, এই সংশয়টা যাতে না থাকে, আপনার স্বামী যেন আপনারই থাকে এবং আপনার স্বামী যেন জানতেও পারবেন না আপনি কি করছেন, আপনি তো পুজো করছেন, তো আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন। এই শনিবার দিন দুর্গাপুরে চেম্বার রয়েছে, আমি সুস্মিতাকেও বলবো মেয়ের ভালোর জন্য বর্ধমানে এই সপ্তাহে শুক্রবার দিন, কালকে বর্ধমান, শনিবার দিন আপনি দুর্গাপুরে সরিতা আসুন, যোগাযোগ করতে থাকুন। এই আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইন চেম্বার, আগামীকাল দুর্গাপুর, তারপরে 25 তারিখ পাচ্ছেন হচ্ছে আগামীকাল বর্ধমান, 25 তারিখ পাচ্ছেন দুর্গাপুর এবং রবিবার দিন পাচ্ছেন হচ্ছে 26 তারিখ আসানসোল, রবি বর্ধমান দুর্গাপুর, আর তারপরে সামনের 2 তারিখে আপনারা পাবেন শিলিগুড়ির চেম্বার। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।